राजू भाई को मोस्ट वेलकम। तो राजू भाई आपके पास थोड़ा मतलब रिक्वेस्ट होगा, हम्बल या जो भी होगा, थोड़ा सा स्मोक अगर सर इसको। তো নমস্কার বন্ধুরা এবং সালাম। আজকে আমরা বাংলা এবং হিন্দিতে কথা বলতে হবে, কারণ রাজু ভাই আমার যে ওনার সাথে আমার হিন্দিতেই কথা হয়, মাঝে মধ্যে আমরা ভুলে যাই। তো আজকের আমাদের চিফ গেস্ট রাজু মাসানি, হয়তো রিল একদম খলনায়ক আপনারা দেখেছেন। তো ওনার সাথে আজকে আমাদের আড্ডা হবে। উনি কিছুদিন বিরতি রেখেছিলেন এই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে, কিসের জন্য, কেন ওনার এই বিরতির কারণ, এই নিয়ে সমস্ত আজকের আড্ডা হবে। তো राजू भाई आपका बहुत बहुत हमारे इस मंच पे वेलकम एंड सलाम आपको। शुक्रिया भाई। तो कैसे हैं और आपका क्या चल रहा है? और आपसे तो आप तो 1.5-2 साल से शायद अभिनय जगत से शायद मतलब क्या बोले, मतलब विरान ले रखे हैं। थोड़ा बिजी था अच्छा अच्छा पर्सनल लाइफ में। अच्छा, जैसे हम अभिनेता है वैसा नेता भी है। हाँ हाँ, वो तो आपका सोशल मतलब फेसबुक या सोशल एक्टिविटीज से देखते हैं, जो बहुत सारे काम आप करते हैं सोशल मतलब समाज सेवा का काम। तो अच्छी बात है, वो भी करना चाहिए, अच्छा काम है ये। इसके लिए आपको बहुत बहुत मुबारक भी दिया जाता है, जो ऊपर वाला आपका बहुत रहम करे इस काम में। तो आज हमारे इस मंच पे बहुत सारे बात करेंगे आपके साथ में, आपका पर्सनल लाइफ के साथ में जुड़ा हुआ इंडस्ट्री का काम करने का कुछ एक्सपिरियंस। तो বন্ধুরা আজকে আমরা রাজু ভাইয়ের সাথে আর অনেক ধরনের কথাবার্তা বলবো, আপনারা সঙ্গে থাকুন আমাদের। এবং রাজু ভাইকে তো আপনারা অনেকেই চেনেন, মানে দেবজিৎ এবং সাউথের ছবি, বলিউডের অনেক লট অফ ছবি করেছে, সিনেমা করেছে, এবং উনি এখনো অবধি পজিটিভ ক্যারেক্টার নেবে না, নিজের থেকে ওনার ইচ্ছা, উনি নেগেটিভই করবেন। তো রাজু ভাই আজকে আমাদের এই মঞ্চতে আমাদের দর্শকদের আপনি একটা বার্তা এইটাই দেন, যে বার্তা মানে কি কারণ যে আপনি এই 1-1.5 বছর এই সিনেমা জগতের থেকে আপনি সোশ্যাল সমাজে লেগে পড়েছেন, কারণটা কি? কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাই, অভিনয়টা এটা আমার পেশা নয়, এটা আমার নেশা ছিল। গুড। যে অভিনয় করলেই তবে আমি খেতে পাবো এরকম দিন আমার নেই। না না না, একদম ঠিক ঠিক। অভিনয়টার সঙ্গে সঙ্গে একটু চিন্তা করলাম যে যদি মানুষের কিছু উপকার করা যায়। একদম। আর এখনের পরিস্থিতি যেখানেই যাও না কেন একটু রাজনীতির পাওয়ার চাই। হ্যাঁ, এটা তো মানে আর বলতে লাগে, কিছু যেখানেই হোক না কেন আমরা এগুলা বলি না, বুঝেও নিতে হয় অনেক জায়গায়। তার জন্য যে যাতে আমার দ্বারা মানুষের উপকার হয়। আচ্ছা, মানে 80% মানুষ জানে যে রাজনীতি মানে খারাপ। এটাকে আমার মানে রাজনীতিতে আসার মূল কারণ আমার যে এই বার্তাটাকে লোককে চেঞ্জ করতে হবে। না এই আমি যতটুকু জানি তুমি রাজনীতি করছো বা যেটা করছো সেটা আলাদা, কিন্তু যে কাজগুলো করছো এটা আমার মনে হয় রাজনীতিতে পড়ে না, এটা একটা সমাজ সেবামূলক কাজ। মানে এই যে যতটুকু আমি দেখলাম বা আলোচনা হলো আমাদের ক্যামেরার পেছনে, যে কথা তুমি বললে, তো সেম এগুলা উচিত সমাজমূলক কাজ তো অবশ্যই। अच्छा, तो राजू सर आप ये तो समाज सेवा का काम कर रहे हैं, अच्छी बात है, একটা সমাজ সেবার কাজ করছো, মানুষের খুব ভালো, শুনে তো আমাকে খুব ভালো লাগলো, দেখিও মাঝে মধ্যে তোমার অ্যাক্টিভিটিস। তো আমার একটা এখন নিজের ব্যক্তিগত প্রশ্ন, এবং এটা তুমি এই সিনেমা করতে খুব ভালো, সিরিয়ালও কাজ করতে দেখতাম, এই সিরিয়ালে বা সিনেমার মধ্যে এখন কোনোটাতেই দেখতে পাওয়া যায় না, খাস করে সিরিয়ালে, এটার কারণটা কি? তার সিরিয়ালের কারণটা হচ্ছে ভাই, আমাদের তো খুব একটা ফেস ভ্যালু নেই, তাই সকাল 7টায় কল টাইম দেবে, আচ্ছা, সন্ধ্যে 7টায় শট নেবে, সারা দিনটা বসে বোরিং, মানে কোনো তার আতা পাতা কিছু থাকে না। না, তাদের কাছে একটা শিডিউল থাকে না, যে এই 1 ঘন্টা ঠিক আছে, 2 ঘন্টাও ঠিক আছে, তাদের কাছে তো একটা শিডিউল থাকবে। এই যেমন আমরা কোনো একটা কাজ করছি আমাদের এই মঞ্চে, যেমন আমরা কাউকে ডাকছি, 1 ঘন্টা আগে ডাকলাম, তার সাথে আলোচনা হলো, একটা টেন্টিমেন্ট আমরা জানি যে ওকে 2 ঘন্টা আগে ডাকতে পারি। তো সকাল 7টায় ডেকে রাত্রি 8টায় ওরকমই, ওই কারণে আরো সিরিয়ালটা আর অত ইন্টারেস্ট দেয় না। আচ্ছা আচ্ছা, আজকে অ্যাকচুয়ালি আসে এখানে আমার ইন্দ্রা সিনেমার একটা সাউথ ইন্ডিয়ান মুভির অডিশন ছিল।
আচ্ছা মানে honestly, গুড, তাহলে তার জন্য আশা আর আবার কাম করছেন তার Comeback করছি আর- ইন্ডাস্ট্রিতে। আমারও এটা তো অনেক শুভেচ্ছা যে আবার কামব্যাক করুন, আমাদের সঙ্গেও তাহলে কাজ হবে নিশ্চয়ই, আমরাও একদম। কাজে দেখতে পাবো, কাজ করব একসাথে। আর মানে কি বলবো যে তুমি চলে গিয়েছিলে, তুমি সমাজ সেবামূলক কাজ করো, সেটার জন্য মানে অনেক শুভেচ্ছা রইলো। এবং এই যে আবার কাজে ফিরছো তুমি, আবার এই ইন্ডাস্ট্রির দিকে এই ডিসিশন নিয়েছো কিছুদিন পর যে আবার কাজ আমি শুরু করতে চলেছি বা করবে, তো তার জন্য তোমাকে অসংখ্য মানে কি বলবো শুভেচ্ছা রইলো এই কাজ করার জন্য। একটা ভালো তোমার জীবনে ভালো কাজ হোক, আরো ভালো ভালো তো কাজ করেছোই বিগত দিনে, এবং আগামী দিনে তুমি আরো ভালো ভালো কাজ করো, আরো ভালো ভালো ডিরেক্টরের কাছে ভালো ভালো কাজের মানে প্রস্তাব পাও এবং সে কাজগুলো করে ওঠো, এইটারই মানে দোয়া হোক, আশীর্বাদ হোক। একদম আচ্ছা রাজুদা, আমাদের এই মঞ্চে এসে তোমাকে কেমন লাগলো? জাস্ট অসম, আচ্ছা, ফাটাফাটি। তো এই সুপার কফি উইথ মিস্টার খান, এই আমাদের পডকাস্ট বা এই আজকের আলোচনা, আজকের যে আড্ডা, এইখান থেকে তুমি আমাদের দর্শকদের মানে কি বার্তা দিতে চাও? পজিটিভ বার্তা হোক বা তোমার মানে অভিজ্ঞতার কিছু বার্তা আমাদের দর্শকের উদ্দেশ্যে কি দিতে চাও? भाई अपना फंडा थोड़ा दूसरा है, আচ্ছা, जो कहते हैं ना मांगो उसी से जो दे खुशी से, গুড, मगर अपना फंडा दूसरा है। मांगो उसी से जो दे खुशी से, वरना छीन लो उसी से। বাহ, বলার কারণ একটাই, যদি কোনো কাজে কোনো হাউসে যাবে, যদি কোনো প্রস্তাব যায়, সোজা ডিক করে মেরে বাইরে চলে এসো। তোমার যদি ট্যালেন্ট থাকে অবশ্যই তুমি কাজ পাবে, তোমায় কেউ রুখতে পারবে না। আর সেই জায়গাটা আমাদের মিস্টার খান এখান থেকে লোককে দেয়। এর সঙ্গে আমার আজকে পরিচয় নাই, বহু দিনের পরিচয়, আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় ভবিষ্যতে আরো অনেক কাজ করব, একদম ঠিক আছে। আর সব থেকে বড় কথা যে বিশ্বাস, সেটার মধ্যে সেটা আছে, নিজের প্রতি বিশ্বাস আছে। নাহলে টালিগঞ্জের বুকে এই 5-7 বছর একটা ভাড়া নিয়ে টিকে রাখা মুশকিল। আমিও তো ওর জন্য দোয়া করি যেন ওর মনের আশা আল্লাহ পুরো করে। अच्छा तो राजू भाई, बहुत सारा आज हम लोगों का मतलब क्या बोले, अड्डा बोले, चाहे चाय कॉफी जो भी है, हम लोग एंजॉय किए, बहुत सारे बात किए, और भी आगे मौका मिलेगा तो हम लोग बात करेंगे। तो इंशाल्लाह। आज की हम लोगों का जो मतलब जो बोले टाइमिंग हो या अड्डा आज का, हम लोग बहुत जल्दी दर्शकों का टाइम नहीं लेंगे, तो आने वाले एपिसोड में फिर से हम लोग नेक्स्ट गेस्ट को लेके बहुत जल्दी आ जाएंगे। तो राजू सर जैसे हम लोगों के पास आज एक मिल गए इनसे, तो आज इनके साथ में हम लोगों का बहुत सारे बातचीत हुआ, आप लोग देखिए इसको। राजू भाई आप हमारे यहाँ जो आए, ये तो बातचीत हो गया, दूसरा है कि आप चलते चलते एक डायलॉग हमारे दर्शक के लिए, आपका कोई भी पिक्चर का जो फेवरेट डायलॉग होगा, थोड़ा हमारे दर्शक दोस्तों के लिए अगर बोलिएगा तो। নাম কালাশঙ্কর, দিনে শান্ত, রাতে ভয়ঙ্কর। ভাই এই খান ব্রাদার ক্রিয়েশনের ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রামও পেজ আছে, সবাই ফলো করবে। নইলে ইউটিউবেও আছে। ইউটিউবে পেজ আছে, নইলে খাল্লাস এক নাম্বার।